আমি যে জায়গাটায় অবস্থান করছি সেটা মূলত হচ্ছে আমাদের বাংলাদেশের চারদেশীয় স্থলবন্দর বাংলাবান্ধায়। এখানে মূলত বেসিক্যালি বেশি আমদানি করা হয় পাথর। এই যে এই মুহূর্তে আমি যে গাড়িটি দেখাচ্ছি এটা মূলত হলো একটি ভারতের গাড়ি। এখানে পাথর আমদানি করা হচ্ছে। এই টোটাল যে ভিউটা দেখতে পাচ্ছেন এটা মূলত হচ্ছে বিভিন্ন প্রকারের গাড়ি এখানে রয়েছে। এখানে মূলত হচ্ছে ভারতের সাথে এবং ভুটানের সাথে পাথর আমদানি করা হচ্ছে। এর সাথে বিভিন্ন ধরনের কমার্শিয়াল যেগুলো আইটেম রয়েছে সেগুলো আমদানি করা হয়। আর মূলত হচ্ছে চারটি দেশের বাণিজ্য হয়ে থাকে এই বন্দরে। এই বন্দর দিয়ে বাংলাদেশ, ভারত, নেপাল এবং ভুটান, এই চারটি দেশ এই বন্দর দিয়েই ব্যবসা বাণিজ্য করে থাকে। আমি যে শেডের নিচে অবস্থান করছি এখানে মূলত যে গাড়িগুলি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখানে চিটাগুড় আমদানি করা হয়েছে এই গাড়িগুলোতে। আর এই গাড়িগুলোতে হচ্ছে পাথর আমদানি করা হয়েছে। তো বন্দরের বর্তমানে ডলার ক্রাইসিসের কারণে অনেক ব্যবসায়ী ব্যবসা গুটিয়ে নিয়েছেন। তৎ কারণেই এখন অনেক জায়গা অনেক ফাঁকা রয়েছে বন্দরের। এক সময় প্রাণচাঞ্চল্য ছিল এই বন্দরটি, দেশের এই অন্যতম বন্দরটি বাংলাবান্ধা বন্দর। এখন অনেকাংশে ফাঁকা হয়ে পড়ে রয়েছে।